বিধাননগর কলেজে এনইপি মাইনর কেমিস্ট্রি কোর্সে তোমাদের কিছু কোশ্চেন সলিউশন করে দেওয়া আছে। এই কোশ্চেন সলিউশনগুলো ফলো করবে যাতে তোমাদের পাস করতে সুবিধা হয়। প্রথম কোশ্চেন যেটা দেওয়া আছে এটা 2021 সালের কোশ্চেন। এখানে প্রথমে দেওয়া আছে এক্সপ্লেন উইথ এক্সাম্পলস এনানসোমার অ্যান্ড ডায়াস্টোমার। এনানসোমার কাকে বলে আর ডায়াস্টোমার কাকে বলে এইটা বুঝতে হবে ভালো করে। এনানসোমার মানে হচ্ছে দুটো মলিকুলস যারা পরস্পরের নন সুপারইম্পোজেবল মিরর ইমেজ। যদি এখানে দেখো ওইসটা এখানে ডান দিকে আছে, এই ওইসটা মিরর নেওয়ার পরে দর্পণ ফেললে এখানে বাম দিকে চলে আসবে। তবে মিরর ইমেজ নিলে ওইস ডান দিকে ছিল, এই ওইসটা বাম দিকে চলে আসছে, এইসটা ডান দিকে ছিল, এইসটা বাম দিকে হয়ে গেছে। এর ওইসটা বাম দিকে ছিল, এই ওইসটা ডান দিকে হয়ে গেছে, এইসটা বাম দিকে ছিল, এটা হয়ে গেল ডান দিকে। তবে এইটা এই সাবস্ট্রেটটা ফিশার প্রজেকশনে এইটার সঙ্গে মিরর ইমেজ, কিন্তু দেখা যাচ্ছে যে এখানে ওইচ এটা বাম দিকে ছিল, এখন মিরর ইমেজ নেওয়ার পরে ওইচ দুটো ডান দিকে চলে আসছে, কিন্তু এই ওইচ দুটো সেম সাইডে আছে, সেম দিকে আছে, কিন্তু এখানে ওইচ দুটো অপোজিট দিকে আছে। ফলে এদের 1 নম্বর এবং 4 নম্বর কম্পাউন্ডের মধ্যে কোনো মিরর ইমেজ রিলেশনশিপ নেই। ফলে 1 নম্বর এবং 4 নম্বর কম্পাউন্ড তারা পরস্পরের কি হবে, ডায়াস্টোমার হবে। একই রকম ভাবে 2 নম্বর এবং 3 নম্বর কম্পাউন্ডের মধ্যে কোনো মিরর ইমেজ রিলেশনশিপ নেই, এই জন্য এরা পরস্পরের ডায়াস্টোমার হবে। কিন্তু 1 নম্বর এবং 2 নম্বর কম্পাউন্ড এরা পরস্পরের মধ্যে মিরর ইমেজ রিলেশনশিপে থাকার জন্য এরা এনানসোমার হবে। তবে আমরা যদি পার্থক্যের মধ্যে যাই, দেখতে পাচ্ছি যে এনানসোমারের মধ্যে মিরর ইমেজ রিলেশনশিপ থাকবে এবং ডায়াস্টোমারের মধ্যে কোনো মিরর ইমেজ রিলেশনশিপ থাকবে না। এনানসোমার গুলো প্লেন অফ পোলারাইজড লাইটকে যদি এই কম্পাউন্ড 1 কম্পাউন্ডটা প্লেন অফ পোলারাইজড লাইটকে যদি ডান দিকে +x রোটেশন করায়, তবে 2 নম্বর কম্পাউন্ডটা প্লেন পোলারাইজড লাইটকে বাম দিকে -x রোটেশন করাবে। কিন্তু 1 নম্বর কম্পাউন্ডটা প্লেন অফ পোলারাইজড লাইট যদি +x রোটেশন করায়, 3 নম্বর কম্পাউন্ডটা প্লেন পোলারাইজড লাইটকে +y রোটেশন করাবে। ফলে 1 নম্বর এবং 3 নম্বর কম্পাউন্ডের প্লেন অফ পোলারাইজড রোটেশনের মান একই রকম হবে না, আলাদা হবে। তবে 1 নম্বর এনানসোমারদের ক্ষেত্রে প্লেন অফ পোলারাইজড লাইটের রোটেশনের মান একই হয়, কিন্তু তাদের সাইনটা আলাদা হয়। কিন্তু 1 নম্বর এবং 3 নম্বর ডায়াস্টোমার কম্পাউন্ডের মধ্যে প্লেন অফ পোলারাইজড লাইটের রোটেশনের মান কখনোই এক হবে না এবং তাদের সাইনও এক নাও হতে পারে। এনানসোমার গুলোর ফিজিক্যাল প্রপার্টি একই রকম হবে। ফিজিক্যাল প্রপার্টি মানে এদের মেল্টিং পয়েন্ট, বয়লিং পয়েন্ট এবং ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স মানে সলিড কি, সলিড নেচার কি, লিকুইড নেচার সব একই টাইপের হওয়ার দরকার এনানসোমারের ক্ষেত্রে। আর ডায়াস্টোমারের ক্ষেত্রে কমপ্লিটলি আলাদা টাইপের হবে। তবে 1 নম্বর 2 নম্বর কম্পাউন্ডের মধ্যে ফিজিক্যাল প্রপার্টি একই রকম হবে, কিন্তু 1 নম্বর 3 নম্বর কম্পাউন্ডের মধ্যে ফিজিক্যাল প্রপার্টি আলাদা রকম হবে। এবং এটা হচ্ছে ডিউ টু সিমিলার ইন ফিজিক্যাল এন্ড কেমিক্যাল যে সেপারেট ডিফিকাল্ট। একই রকম হওয়ার জন্য 1 নম্বর 2 নম্বর কম্পাউন্ডকে ফিজিক্যালি সেপারেশন করাটা খুব ডিফিকাল্ট হবে, কঠিন হবে, কিন্তু 1 নম্বর 3 নম্বর কম্পাউন্ড ডায়াস্টোমার হওয়ার জন্য এদেরকে সেপারেশন করাটা অনেক সহজ হবে। এবারে দেখো কিছু আরএস কম্পাউন্ড নোমেনক্লেচার দেওয়া আছে। এখানে যদি আমি ফিশার প্রজেকশনে আঁকি, দেখা যাচ্ছে এখানে ব্রোমিনটাকে আমি 1 নম্বর প্রায়োরিটি সিকোয়েন্স এবং এইটাকে 2 নম্বর প্রায়োরিটি এবং মিথাইল গ্রুপটাকে 3 নম্বর প্রায়োরিটি। কারণ এখানে 2 নম্বর, কারণ এখানে কার্বনের পরে ক্লোরিন আছে আর এখানে কার্বনের সঙ্গে ডিরেক্টলি ব্রোমিন লেগে আছে, ফলে এর অ্যাটমিক নাম্বার বেশি ব্রোমিনের, এই জন্য এটা 1 নম্বর হবে। এবং এখানে কার্বনের পরে ক্লোরিন লেগে আছে, এখানে কার্বনের পরে শুধু কার্বন লেগে আছে, তবে এখানে কার্বনের পরে ক্লোরিন লেগে যাওয়ার জন্য এটা 2 নম্বর প্রায়োরিটি পাবে। আর মিথাইল গ্রুপটা 3 নম্বর প্রায়োরিটি পাবে, হাইড্রোজেনটা 4 নম্বর প্রায়োরিটি পাবে। এবারে আমি যদি 1 2 3 ক্লকওয়াইজ রোটেশন করাই এবং 4f বন্ড মানে হরাইজন্টাল বন্ডগুলো সবসময় হরাইজন্টাল ফ্রন্টে থাকে, তো ফ্রন্টে যদি নেগেটিভ হয় তখন ক্লকওয়াইজ হলে এস হবে, অ্যান্টি ক্লকওয়াইজ হলে হার। তবে আমি 4 নম্বর গ্রুপটাকে বাদ দিয়ে এখানে আমি 1 2 3টাকে যদি আমি ক্লকওয়াইজ রোটেশন করাই, তবে দেখা যাচ্ছে যে ক্লকওয়াইজ মানে নেগেটিভ রুল, মানে হচ্ছে এস কনফিগারেশন হবে। একই রকম ভাবে এখানে আমি প্রায়োরিটি সিকোয়েন্স, যেহেতু ক্লোরিনটা কার্বন ডিরেক্ট লেগে আছে কার্বনের সঙ্গে, ওটা 1 নম্বর হবে। এবং এখানে কার্বনের সঙ্গে ব্রোমিন লেগে আছে, এখানে কার্বনের সঙ্গে কার্বন লেগে আছে, তবে এইটা 2 নম্বর হবে। এইটা ফিনাইল গ্রুপটা 3 নম্বর হবে, মিথাইল গ্রুপটা 4 নম্বর হবে। এবং এটাকে যদি আমি রোটেশন করাই 1 2 3 ক্লকওয়াইজ রোটেশন, এখানে 4 নম্বর গ্রুপটা ভার্টিক্যালে থাকা মানে এটা
ফোর ব্যাক পজিটিভ, মানে ব্যাক পজিশন আছে বিলো দ্য প্লেন। ফিশার প্রজেকশনে সবসময় হরাইজন্টাল বলগুলো অ্যাবাবে থাকে আর ভার্টিক্যাল বন্ডগুলো বিলোতে থাকে। বিলোতে থাকা মানে ব্যাক, আর হরাইজন্টালে থাকা মানে ফ্রন্ট। তবে এখানে কি ভার্টিক্যাল বন্ডটা বিলোতে আছে, এটা ফোর ব্যাক পজিটিভ, এবং 1 2 3 যদি রোটেশন করা 4 নম্বরটাকে যদি বাদ দেওয়া হয়, তবে পজিটিভ মানে ক্লকওয়াইজ হলে আর, অ্যান্টি ক্লকওয়াইজ হলে ক্লকওয়াইজ হয়েছে, এটা আর কনফিগারেশন হবে। একই রকম ভাবে এখানে ক্লোরিনটা 1 নম্বর ডিরেক্টলি লেগে আছে, এখানে ইথাইল গ্রুপ বড় মিথাইল গ্রুপের থেকে, এই জন্য এটা 2 নম্বর, এটা 3 নম্বর, এটা 4 নম্বর। হাইড্রোজেনটা 4 নম্বরটাকে হরাইজন্টালে আছে মানে এটা 4 ফ্রন্ট হবে, আর 4 ফ্রন্ট মানে নেগেটিভ রুল, নেগেটিভ মানে উল্টো দিকে, উল্টো দিকে যদি হয় তবে এটা 1 2 3, এটা ক্লকওয়াইজ হচ্ছে, এটা তবে এস কনফিগারেশন হবে। তবে এটা স্ট্রাকচার হচ্ছে S2 ক্লোরোবিউটেন। একই রকম ভাবে এখানে আমি যদি পাইরোটিক সিকোয়েন্স করি অ্যালকিনের এক পাশে আমাকে পাইরোটিক সিকোয়েন্স করতে হবে। এখানে মিথাইল আর হাইড্রোজেনের মধ্যে কোনটা হাইয়েস্ট প্রায়োরিটি? মিথাইলটা হাইয়েস্ট প্রায়োরিটি, ওটা 1 নম্বর হয়েছে, হাইড্রোজেনটা 2 নম্বর। এখানে মিথাইলটা 1 নম্বর হাইয়েস্ট প্রায়োরিটি, হাইড্রোজেনটা 2 নম্বর। এখানে 1 নম্বর সেম দিকে আছে বলে এটা Z2 বিউটিন হবে। সেন্টার অফ সিমেট্রির ক্ষেত্রে ইট ইজ এ পয়েন্ট উইথিন দ্য মলিকুলস ফ্রম হুইচ লাইন ইজ ড্রন। একটা লাইন, একটা ইমাজিনারি পয়েন্ট ভাবতে হবে, এবং সেই পয়েন্টের রেসপেক্টে আমি যদি বাড়াই, একটা লাইন ড্র করি ক্লোরিন থেকে এই পয়েন্ট, এবং সেই পয়েন্ট থেকে আবার ক্লোরিন, একই দিকে পেছনের দিকে লাইন, যদি একই মলিকুল এনকাউন্টার হয়, একই পার্ট যদি মলিকুলের এনকাউন্টার হয়, খুঁজে পাই, তবে বুঝতে হবে যে এটার মধ্যে সেন্টার অফ সিমেট্রি আছে। তবে ইট ইজ এ পয়েন্ট উইথিন দ্য মলিকুলের মধ্যে ফ্রম হুইচ লাইন ইজ ড্রন টু অপোজিট ডিরেকশন, মানে উল্টা দিকের লাইনটাকে ড্রন করা, মিট এ সিমিলার পয়েন্ট, মানে একই রকম পয়েন্ট আমরা পাচ্ছি, সেম ডিস্টেন্স অ্যান্ড ডিরেকশন। এখানে দেখো ইউনিট 3-তে আরো কিছুগুলো কোশ্চেন আছে। ডিসকাস দ্য অ্যাবাউট দ্য Sergev elimination reaction and anti-parallel tungsten stain in E2 mechanism favor the reaction. Sergev elimination মানে হচ্ছে ইফ দ্য অ্যালকাইল হ্যালাইড একটা নেওয়া হবে। অ্যালকাইল হ্যালাইডের ক্ষেত্রে বিটা পজিশনে 2 ধরনের বিটা হাইড্রোজেন আছে, একটা হচ্ছে মিথিলিন বিটা হাইড্রোজেন এবং একটা মিথাইল বিটা হাইড্রোজেন। Sergev elimination বলা আছে যে কম পরিমাণ যেখানে হাইড্রোজেন থাকবে বিটা হাইড্রোজেন, সেই হাইড্রোজেনটাকে এখানে এলিমিনেট করবে। হাইড্রোজেন এবং ক্লোরিন এলিমিনেট হয়ে গিয়ে আমরা 2 মিথাইল 2 বিউটেন পাবো, এটা মেজর প্রোডাক্ট হবে, এবং লেস সাবস্টিটিউটেড অ্যালকিনটা মাইনর প্রোডাক্ট হবে। তবে এখানে বলা আছে যে ইফ দ্য অ্যালকাইল হ্যালাইড কন্টেন more than one type beta hydrogen atom, different product is obtained, highly substituted alkene is produced as the milk. High substituted মানে এই যে অ্যালকিনটা তৈরি হয়েছে, এখানে দেখো কতগুলো মিথাইল গ্রুপ আছে, এই একটা মিথাইল গ্রুপ, এখানে একটা মিথাইল গ্রুপ, এখানে একটা মিথাইল গ্রুপ। তবে এটা মোর সাবস্টিটিউটেড অ্যালকিন, এটা Sergev elimination মেনটেন করে এই প্রোডাক্টটা তৈরি হবে। এখানে যদি আমরা E2 এলিমিনেশনের মলিকুলার অরবিটাল দেখি, E2 এলিমিনেশনের ক্ষেত্রে সবসময় মনে রাখবে যে দুটো লিভিং গ্রুপ এবং যে প্রোটনটা বেরাচ্ছে হাইড্রোজেন এবং লিভিং গ্রুপ, সেটা সবসময় কি হবে? অ্যান্টি পেরিপ্ল্যানার জিওমেট্রি মেনটেন হবে। তবে এখানে বেস, এখানে হাইড্রোজেনটাকে ধরে এখানে কি হচ্ছে, একটা নতুন এলিমিনেশন প্রোডাক্ট তৈরি করবে, এবং তারা কি করবে? পরস্পরের প্যারালাল হবে, এবং অ্যালকিন তৈরি করবে, এবং অ্যান্টি পেরিপ্ল্যানার জিওমেট্রি মেনটেন করবে। এবং E2 এলিমিনেশনের ক্ষেত্রে অ্যান্টি পেরিপ্ল্যানার জিওমেট্রি মেনটেন ইজ ভেরি ম্যান্ডেটরি, বাট সিন পেরিপ্ল্যানার জিওমেট্রি মেনটেন করবে না, কারণ এখানে স্টেরিক ইন্টারাকশন হবে। একটা বেস হাইড্রোজেন লিভিং গ্রুপ একই সাইডে থাকার জন্য স্টেরিক ইন্টারাকশন হবে, এই জন্য রিয়াকশন রেট অ্যান্টি পেরিপ্ল্যানারে সবসময় দ্রুত গতিতে হবে কম্পারেটিভলি সিন এলিমিনেশন রিয়াকশন। এখানে বলা আছে যে কোশ্চেনটা বলা আছে যে the reaction rate of U1 reaction is influenced by the concentration of the alkyl halide, while E2 reaction এর ক্ষেত্রে concentration of alkyl halide and base। মানে U1 reaction শুধুমাত্র সাবস্ট্রেটের কনসেন্ট্রেশনের উপরে ডিপেন্ড করবে। এটা হচ্ছে U1 রিঅ্যাকশনের প্লট। এখানে লিভিং গ্রুপটা প্রথমে বেরিয়ে কার্বোক্যাটায়ন তৈরি হয়, এবং এইটা হচ্ছে আমাদের রেট ডিটারমিন স্টেপ। এই জন্য রেটটা শুধুমাত্র সাবস্ট্রেটের কনসেন্ট্রেশনের উপর ডিপেন্ড করবে, এখানে বেসের কনসেন্ট্রেশনের উপরে ডিপেন্ড করবে না। শুধু অতএব E1 elimination only depends on the concentration of the substrate, কিন্তু E2 eliminationের ক্ষেত্রে সাবস্ট্রেট এবং বেস দুটোর কনসেন্ট্রেশনের উপরেই ডিপেন্ড করবে। এই জন্য এটা একটাই এনার্জি প্রোফাইল ডায়াগ্রাম হবে এবং অ্যালকিন তৈরি হবে। তবে U1 elimination reaction depends on the only concentration of the substrate, but E2 elimination depends on the concentration of the both substrate and the base. Thank you.
এটা ফলো করো, ভবিষ্যতে তোমাদের কাজে দেবে।